তো কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। এখন বাজে ভোর 4টে আর এখন আমরা বেরোচ্ছি একটা খুব সুন্দর জায়গায় যাব, কিন্তু জায়গাটা কোথায় সেটা বলবো একটু পরেই। তো আগে রাস্তার মজা নিয়ে নাও, তারপরে সেই জায়গাটার বিস্তারিত ইতিহাস আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক সেই জায়গায়। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. আজকে আমরা এমন একটি জায়গায় যেতে চলেছি যেই জায়গায় অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই কলকাতার বুকেই। কলকাতাকে ঘিরে নানান ইতিহাসের মধ্যে এটি একটি বিখ্যাত ইতিহাস, যেই জায়গাকে কেন্দ্র করে আমরা এখন হামেশাই দেখে থাকি নানান সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ এবং প্রি ওয়েডিং শুটিংয়েরও অনেক চিত্র। আর সম্পূর্ণ ভিডিওটি না দেখলে জানতেই পারবে না আজকের জায়গার সম্পূর্ণ ইতিহাস। তাহলে বেশি কথা না বাড়িয়ে জেনে নিই যে এখানকার ইতিহাস সম্পর্কে। হাওড়া ব্রিজ, আমরা কম বেশি সবাই চিনি এই ব্রিজটিকে। হাওড়া ব্রিজে ওঠার উড়ালপুলের বাঁ দিক দিয়েই এই একটি ঘাট রয়েছে। এই ঘাটটি খুবই বিখ্যাত। প্রথমেই চোখে পড়বে একটি পুরনো দালান বাড়ি। সেই দালান বাড়িটির একটি আলাদা নামও রয়েছে। আসলে এই জায়গাটি বিখ্যাত লবণ ও জমি ব্যবসায়ী নিমাইচরণ মল্লিকের স্মৃতিতে 1855 সালে তার পুত্র রামমোহন মল্লিক এই ঘাটটি নির্মাণ করেন। এই কারণেই এই ঘাটটিকে নিমাই মল্লিক ঘাটও বলা হয়ে থাকে। এর আগে এই ঘাটটির নাম ছিল নয়নের ঘাট। কি কারণে নয়নের ঘাট নাম ছিল সেটি জেনে নিই। এই মল্লিক পরিবারেরই একজন ছিলেন নয়নচাঁদ মল্লিক। নয়নচাঁদ মল্লিক 1793 সালে এই ঘাটটি নির্মাণ করেছিলেন, তাই তার নাম অনুসারে এই নামটি দেওয়া হয়। এই পরিবারেরই একজন সদস্য যদুনাথ মল্লিকের কথা কম বেশি সবাই জানেন। এই যদুনাথ মল্লিকই 1870 থেকে 1874 সালে পুনরায় সংস্করণ করিয়েছিলেন এই ঘাটটির। নির্মাণের পর থেকেই এই ঘাটটি শুধুমাত্র যে স্নানের ঘাট হিসেবে ব্যবহার হবে তা কিন্তু নয়। ইদানিং সময়ে এখন কিন্তু এই ঘাটটি খুবই জনপ্রিয়। ইনস্টাগ্রাম, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কারণে এখন এই ঘাটের জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে। ছোট ছোট ওয়েব সিরিজ, সিরিয়াল, সিনেমা এছাড়াও প্রি ওয়েডিং শুটিংও এই ঘাটেই করা হয়ে থাকে। এই ঘাটের একটি অজানা কথা রয়েছে, জানি না এই কথা সবাই জানেন কি না। তখনও রেল লাইন পাতা হয়নি পুরীর সাথে কলকাতার। পুরীর উদ্দেশ্যে পুণ্যার্থীরা এই কলকাতার মল্লিক ঘাট থেকেই জাহাজে করে যাত্রা শুরু করতেন। সেই রকমই কোনো এক জাহাজ সজ্জন লরেন্স 1878 সালে কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু খেজুরাইয়ের কাছে গিয়েই সেই জাহাজ ডুবে যায় পুণ্যার্থীদের নিয়ে। এরপরেই পুরীর জন্য কলকাতা থেকে পুরী পর্যন্ত রেল লাইন পাতার ব্যবস্থা করেছিলেন তৎকালীন সরকার। আমাদের আজকের ভিডিওর অজানা কাহিনী তোমাদের কেমন লাগলো? আশা করি আমার এই কাহিনী তোমাদের ভালো লেগেছে। মল্লিক ঘাট সম্পর্কে এই অজানা কাহিনী যদি আপনারা আগে না জেনে থাকেন, তাহলে এই রকম অজানা কাহিনী আমার চ্যানেলে আপনারা পাবেন। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন পরবর্তী আপডেটের জন্য। আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব খুব শিগগিরই। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। দেখা হচ্ছে খুব শিগগিরই।